পর্দা নামলো অমর একুশে বই মেলার। এবারে দুদিন বাড়িয়ে মেলা ছিল 31 দিনের। শুক্রবার পর্যন্ত মেলায় নতুন বই এসেছে 3751। শনিবার অর্থাৎ শেষ দিনে এসেছে 149টি নতুন বই। বিক্রি হয়েছে রেকর্ড সংখ্যক। বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হয় অমর একুশে বইমেলা। বাংলার এই বইমেলায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক উৎসাহিত মানুষ জড়ো হন। ভাষা মাসের বই উৎসব ঘিরে বাংলাদেশের পাশাপাশি বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, শিলচর, করিমগঞ্জ থেকে উল্লেখযোগ্য সংখ্যক কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিমনা ব্যক্তিত্বরা ছুটে আসেন 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন। এই বর্তমান প্রজন্ম খুব একটা জানে না। এখন আমাদের এই গবেষণার মাধ্যমে কিছু আমাদের জেলা জরিপ, আমাদের নির্ঘণ্ট মালা বই বেরিয়েছে, যেগুলো দেখে তারা খুবই উচ্ছ্বসিত এবং কিনছেন, খুবই সাড়া দিচ্ছে। এবারে প্রায় 11.5 লাখ বর্গফুট জায়গা জুড়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী বইমেলার আয়োজন করা হয়। লিপিয়ারের কারণে এবারে ফেব্রুয়ারি মাস ছিল 29 দিনের। সেদিন ছিল বৃহস্পতিবার। বাংলাদেশে যেহেতু শুক্র ও শনিবার সরকারি ছুটি, সেহেতু ছুটির দুদিন মেলা বর্ধিত করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে অনুমোদন দেন। অবশেষে পর্দা নামল অমর একুশে বইমেলার। এবারে দুদিন বাড়িয়ে মেলা ছিল 31 দিনের। শুক্রবার পর্যন্ত মেলায় নতুন বই এসেছে 3751। শনিবার অর্থাৎ শেষ দিনে এসেছে 149টি নতুন বই। বিক্রি হয়েছে রেকর্ড সংখ্যক। মেলাটা আসলেই নান্দনিক হয়েছে। প্রতি বছরই যে এভাবে ওরা বাংলা একাডেমি নতুন করে সাজাবার চেষ্টা করে এবং এই বছরের থেকে সামনের বছর আরও ভালো হয়, সামনের বছর থেকে তার পরের বছর আরও ভালো হয়। সেই অনুযায়ী এই বছর তো আরও নান্দনিক হয়েছে। আজকে বইমেলা শেষ হয়ে যাচ্ছে, এটা আসলে দুঃখজনক এবং আমাদের মন খারাপ হওয়ার বিষয়। তারপরও এটি আবার আমাদের জীবনে বারবার ফিরে আসুক এই প্রত্যাশাই করি, কারণ এটি আমাদের প্রাণের মেলা, বই মেলা এবং আমাদের হাজারো রক্তের বিনিময়ে। শেষ দিনে মেলায় প্রচুর মানুষের সমাগম ঘটে। ছাড় পেয়ে অনেকে বই কেনেন, আবার অনেকে নির্ধারিত বই খুঁজে নিয়ে তা কেনেন। তবে মেলায় যে হারে মানুষ সমাগম ঘটেছে, সে হারে বেচা কেনা হয়নি বলেও অনেকের মত। এবারে শিশুতোষ বই বিক্রি মোটামুটি ভালো হয়েছে। শিশুদের জন্য প্রকাশকদের স্টলগুলো সাজানো ছিল নান্দনিকভাবে। তাছাড়া ইসকন সহ নানা ধর্মীয় সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।